প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা চেঞ্জিং সেন্টেন্স করতেছি। আজকে চেঞ্জিং সেন্টেন্সের রুল 5 করব। দেখো বন্ধুরা, বাক্যের মধ্যে must, have to, has to থাকলে এর পরিবর্তে cannot, but অথবা cannot help বসবে বা বসে। একটা ছোট্ট নোট যেটা আমরা লিখে নেব বা মনে রাখব, cannot এরপর ভার্ব এর মূল ফর্ম বা ইংলিশে বেস ফর্ম বলি, যেটা ভার্বের প্রথম রূপ বসবে। কিন্তু cannot help এরপর ভার্বটি সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে বন্ধুরা দেখো, বাক্যের মধ্যে মাস্ট অবলিক হ্যাভ টু অবলিক হ্যাজ টু থাকলে এর পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প বসে। একটা নোট দেখো, নোটটা তোমরা ভালো করে মনে রাখবা। ক্যান নট এর পর ভার্ব এর মূল ফর্ম বা বেস ফর্ম বসে, মানে ভার্বের প্রথম রূপ। কিন্তু ক্যান নট হেল্প এরপর ভার্বটির সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। অ্যাফার্মেটিভ, বন্ধুরা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি। এখানে অ্যাফার্মেটিভে লিখি উই মাস্ট ডু ইট। এবার নেগেটিভ করতে হলে আমরা কি করব? উই মাস্ট ডু ইট। তাহলে আমাদের সাবজেক্ট উই থেকে যাবে। তাহলে মাস্ট থাকলে এর পরিবর্তে কি হবে? ক্যান নট, বাট। তাহলে আমরা এখন এই মাস্টের পরিবর্তে লিখব ক্যান নট বাট ডু ইট। তারপর আর একটা এক্সাম্পল দেখো বন্ধুরা, we have to help other. we have to help other। তাহলে আমরা যদি নেগেটিভ করি, নেগেটিভ করলে দেখো বন্ধুরা কি আসে? উই থেকে গেল। এবার হ্যাভ টু থাকলে কি লিখবো? ক্যান নট, বাট হেল্প আদার। অনেক বন্ধু দেখো, অনেক সহজে তোমরা করতে পারবে এটা। আশা করি এই রুল 5 দ্বারা এক্সাম্পলগুলো ভালো করে বুঝতে পারবে। তারপরে আমরা রুল 6 যাই।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেন্টেন্সে টু ডট 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 টু থাকলে সো ডট 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 দ্যাট ব্যবহার করে নেগেটিভ হয় বা নেগেটিভ করতে হবে। এক্ষেত্রে টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট বসবে। এরপর টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস cannot oblique could not বসবে। তাহলে দেখো বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট 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 টু থাকলে সো ডট 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 দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে হবে। এক্ষেত্রে টু এর পরিবর্তে আমরা এখানে সমাসীন দিয়ে পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট, তাহলে টু এর পরিবর্তে বসবে সো আর টু এর পরিবর্তে বসবে দ্যাট বসে এরপর টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট কি বসবে। আমরা একটা এক্সাম্পল দিই। দেখো বন্ধুরা, এক্সাম্পলে ওয়ানে আসি, অ্যাফার্মেটিভে লিখি দ্য ম্যান ইজ টু ওয়েক টু ওয়াক। তাহলে আমরা এখানে যদি নেগেটিভ করি তাহলে আমরা দ্য ম্যান ইজ টু এর পরিবর্তে বসাবো, এই যে টু এর পরিবর্তে বসাবো সো, তারপর ওয়েক, এবার টু এর পরিবর্তে বসাবো দ্যাট, তারপরে হচ্ছে হি ক্যান নট cannot walk। তাহলে বন্ধুরা দেখো, আমরা যদি ব্যাখ্যা অনুসারে তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাই তাহলে দেখো, বাক্যে টু এর স্থলে বা পরিবর্তে বসলো কি সো, আর টু এর স্থলে বা পরিবর্তে বসলো কি দ্যাট। আর বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স হওয়ায় দ্যাটের পর প্রেজেন্ট টেন্স হয় দ্যাট এর পর সাবজেক্ট প্লাস ক্যান নট বসেছে। তাহলে বন্ধুরা দেখো, বাক্যে টু এর স্থলে সো আর
টু এর স্থলে দ্যাট বাক্যটি ব্যবহৃত হয়েছে। আর প্রেজেন্ট টেন্স অনুযায়ী হওয়ায় দ্যাটের পরে সাবজেক্ট বসেছে, তারপরে কি ক্যান নট বসেছে। দেখো দ্য ম্যান ইজ টু ওয়েক টু ওয়েক, দ্য ম্যান ইজ টু এর পরিবর্তে সো বসছে, ওয়েক টু এর পরিবর্তে ড্যাট বসছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী হি ক্যান নট ওয়েক। আশা করি বন্ধুরা তোমরা এই দুইটা রুলস চেঞ্জিং সেন্টেন্সের সুন্দর করে দেখবে এবং অনুশীলন করবে।